ফজর থেকে মাগরিব পর্যন্ত আমলের মুহাসাবা করতেন। যদি দেখতেন যে ওমর আজকে এই খলিফার চেয়ারে বসে বা আজকে অমুক কাজে যেয়ে তোমার তাসবিহ কমে গেছে, তো একটা চাবুকের কড়া খাইতো। ওমর, রব তো তোমাকে আজকে নিয়ামতপূর্ণ দিয়েছে, তুমি তোমার রবের গোলামি থেকে কেন গাফেল হয়েছে? আল্লাহু আকবার। নিজে একটা চাবুকের কড়া খাইতো। একটু নফলের ঘাটতি ছিল, একটু সালাম কম হয়েছে, নিজেরা বুঝতো যে আমার আমলের ঘাটতি কম, তো ওমর নিজেই নিজের নফসকে বলতো, ওমর, রব কি আজকে তোমার জন্য সূর্যের আলো বরাদ্দ করে নাই? বলে হ্যাঁ। রব কি তোমাকে আজকে অক্সিজেন দেয় নাই? বলে হ্যাঁ। নাইট্রোজেন বের হওয়ার জন্য কোনো বাধাগ্রস্ত ছিল? বলে না। রিজিকের কোনো সংকীর্ণতা? বলে কিছুই না। আর 10 জনের চাইতে কি ওমর তুমি আজকে ভালো ছিল না? বলে হ্যাঁ ছিলাম। এ নফস, তুই আল্লাহর নাফরমানি কেন করলি? তোর শাস্তি তুই অনুভব কর, কারণ দুনিয়াতে অনুভব না করলে আখেরাতের চাইতেও কি অনেক অনেক কঠিন হবে। এর জন্য ওমর নিজে কড়ার বাড়ি খাইতো। তো এই যে কড়ার বাড়ি দিতে 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 ওমরের পিঠ নালার মতো হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আমাদের জিন্দেগিতে কি মুহাসাবা আছে? একটু নামাজ পড়া শিখেছি তাই তো জিন্দেগি কামাল হয়ে যায়। একটু আলেম হয়েছি তাই তো নিজেকে জান্নাতি মনে করি। একটু মসজিদ মাদ্রাসার খেদমতের জিম্মাদারি পেয়েছি তাই তো নিজেদেরকে জান্নাতের মধ্যে একদম দায়বদ্ধতার জায়গা থেকে ধারণ করি। কিন্তু ঈমানের কাজ হলো আল ঈমান বাইনার রেজা ওয়াল খৌফ। যারা সত্যিকারে ঈমানদার হবে, যারা সত্যিকারে দিলের মধ্যে ঈমানের লালন পালন করে, তারা প্রতিনিয়ত ভয়ে থাকে, ভীত সন্ত্রস্ত থাকে। কার মতো? ওই যে ওমর ইবনুল খাত্তাব, তিনি বলেছিলেন, শোনো, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন যদি কাউকে জান্নাত দেয়, আমার বিশ্বাস হয় এই রব হয়তো ওমরকেই জান্নাত দিবে, কারণ আমি তো জানি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার গোলামদেরকে ভুলবে না। রসুলের মুখে তো শুনেছি যে আমাদের অবয়ব তো ফেরেশতারা তৈরি করেছে, কিন্তু যখন মুখমণ্ডলের কাজ আসছে তখন আল্লাহ থামায় দিচ্ছে, দাঁড়াও, আমি আমার বান্দার চেহারা মোবারকটা নিজ কুদরতি হাতে এটাকে সুন্দর করে গুছায় দিব। ঠোঁট আল্লাহ রব্বুল আলামিন বানায় দিছে, এই ঠোঁট দিয়ে বান্দা তার রবকে ডাকবে। আমি ওমর তো একবার হলেও আমি আমার আল্লাহকে ডেকেছি, কি আশা ছিল। আবার বলতো যে শোনো, কিয়ামতের কঠিন ময়দানে যদি সবাই জান্নাতে চলে যায়, একজনকে জাহান্নামে দেয়, তো আমার কেমন জানি ভয় হচ্ছে, হয়তো ওই জাহান্নামে আমি ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ দিবে। কেন? বলে আসলে যেইভাবে রবকে খুশি করা দরকার ছিল, আসলে যেইভাবে আমার রবকে ডাকার কথা ছিল, আমার রবের ওপরে যেইভাবে পূর্ণ আস্থাওয়ালা ঈমান আনা দরকার ছিল, ওই ঈমান আমি আনতে পারি নাই। কলিজার উপস্থিতি, আমার আল ঈমান বাইনার রেজা ওয়াল খৌফ, ভীত সন্ত্রস্ততা এবং বুক ভরা আশার নাম হচ্ছে মুমিনের ঈমান। আমাদের ওই অবস্থাতে আসা দরকার, আমাদের ওই অবস্থাতে আসা দরকার। ওটার কিছু প্রতিফলন আছে, ওটার কিছু বহির্প্রকাশ আছে। একজন এরকম চিন্তা চেতনার ঈমানওয়ালাকে দেখলে বুঝবেন তার ঠোঁট কম চলে, তার জবান কম চলবে, কারণ সে তো নিজে চিন্তিত সে জান্নাত পাবে নাকি জাহান্নাম পাবে। সে আরেকজনরে কি নসিহা করবে, সে তো নসিহার জন্য মুখাপেক্ষী। ভাই, আপনি আমাকে উপদেশ দেন, কোন আমলটা করলে রব আমাকে মুক্তি দিবে। আমার কোন অ্যাক্সিডেন্ট করে আইসিইউতে থাকে, আর ওর একটু নলেজ আসে যে বান্দা তুমি হয়তো আর 1 ঘন্টা পর চলে যাবে, সে যেভাবে ভীত সন্ত্রস্ত থাকে, আমার আপনার জিন্দেগিতে এর চাইতেও কঠিন কথা বলতে বলতে আমার জবান বন্ধ হয়ে যাবে, চলতে চলতে আমি পড়ে যাব, দাঁড়াইতে দাঁড়াইতে আমি শুয়ে যাব, রূহ চলে যাবে। ও প্রিয় ভাই আমার, আরে অ্যাক্সিডেন্ট করলে তো একটা সম্ভাবনা থাকে যে স্টেপ শুরু হলো, এমনও তো মানুষ আছে চলতে ফিরতে পড়েই টাস করে মারা যায়, যাই কি যাই না বলেন? তো এই মানুষগুলোর জন্য তো সিগন্যালও নাই। তাহলে এই মানুষগুলা, আমি আপনি কি পরিমাণ নির্মম জায়গাতে দাঁড়িয়ে আছি, আমার আপনার প্রস্তুতি সার্বক্ষণিক কেমন হওয়া দরকার ছিল বলেন? কেমন হওয়া দরকার ছিল? তো যারা আসলেই এই সন্তুষ্টি আর এই ভয় নিয়ে দাঁড়াবে, তাদের জবান কম চলে, তারা শুনতে পছন্দ করে, তারা বলতে ভালোবাসে না, কারণ তাদের কাছে তো ওই হাদিস আছে, মাং সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পাই। এই হাদিসের বহুতাশ্রী, তার মধ্যে একটা হলো বান্দা কম বলো, কারণ বেশি বললে তোমার বেশি ভুল হবে।
বেশি বললে তোমার গীবতের সম্ভাবনা আছে, বেশি বললে তুমি জুলুম করতে পারো। কারো মধ্যে যে গুণ নাই ওটা তুমি চাপায়ে দিলা, কারো মধ্যে যে গুণ আছে ওটা স্বার্থের জন্য গোপন করলা। এর চাইতে তুমি চুপ থাকো, তুমি মুক্তি পেয়ে যাবা। কি থেকে? গীবত থেকে মুক্তি পাবা, মিথ্যাচার থেকে মুক্তি পাবা, জুলুম থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু কথা এমন একটা জিনিস, যখন বলতে লাগে, বলতে 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 যদি ওই কথার মধ্যে দিন না থাকে, ওই কথার নিয়ন্ত্রণ শয়তান নিয়ে নেয়। কে নিয়ে নেয়? এই জন্য দেখবেন রাজনৈতিক মঞ্চে যখন নেতারা কথা বলে, তখন সকালবেলায় যে নেতারা যাদের বন্ধু ছিল, বিকালবেলায় এরা তাদের দুশ্মন হয়ে যায়। কি আছে না এরকম? গত ক্ষমতায় যারা যাদের বন্ধু ছিল, এই ক্ষমতায় নাই, তাই তারা তাদের কি কথা বলছেন না কেন? এটাই হলো এই হাদিসের বাস্তব প্রমাণ যে যে কথার মধ্যে দিন নাই, যেই কথার শুরুতে পিছনে দিন দিয়ে ধর্মের আহ্বান নাই, দাওয়াত নাই, ওই কথার নিয়ন্ত্রণ কে নাই? কথা বলেন, শয়তান নাই। এটার বাস্তব প্রমাণ হলো গণতান্ত্রিক সিস্টেমে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চগুলা। কথা বুঝাইতে পারলাম না? এজন্য আসেন, নিজের জায়গা থেকে নিজেকে পরিশুদ্ধ করে নিজের কবরের চিন্তা করেন। ভাই, বিশ্বাস করেন, আল্লাহ রসুল ছাড়া জিন্দিগিতে আপনার আমার কেউ নাই, আল্লাহ ছাড়া আমার আপনার কেউ নাই। তাহলে হুজুর, এই আল্লাহর জমিনে ইনসাফ এবং দিন প্রতিষ্ঠার চেষ্টা, মেহনত, হ্যাঁ ইমানদার হিসাবে এটা আমাদের দায়িত্ব। কিন্তু দায়িত্বর জায়গায় থাকলেও যাদের ওপরে আমরা আস্থা নিয়ে ধাপ ফেলছি, এই মানুষগুলাও তো ভুল ত্রুটির ঊর্ধ্বে না। এদের প্রতিও যদি আমার অন্ধত্ব চলে আসে, এদের ওপরেও যদি আমার অন্ধভক্তি চলে আসে, মনে রাখবেন যে নাস্তিক্যবাদ, সেকুলারিজমকে বিশ্বাস করার পরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে আপনি অন্ধত্বের রূপ কারো প্রতি যদি চাপায় দেন, আপনি আমিও ক্ষতিগ্রস্ত এমনভাবেই হব। কারণ পোশাক, ওই যে বলেছিলাম, সিরাত আগার খুব না বাসদ, সুরতে ইকিস গুলমে আগার বু না বাসদ কবেলে গুলজারে নিস। যদি কারো চরিত্র ভালো না হয়, যদি কারো সিরাত সুন্দর না হয়, তাহলে বাহ্যিক অবয়ব সুরত দিয়ে কিছু হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর আবু জাহেলের চেহারার অনেক কি ছিল বলেন না? মিল ছিল, চেহারার মিল ছিল, কিন্তু পার্থক্য কতটুকু বলেন তো? আকাশ আর জমিন বললেও তো ভুল হয়। মানে বেগাইর হাদ, যার কোনো সীমানা, যার কোনো বর্ণনা আমার এই জবান থেকে সম্ভব না, এতটুকু পার্থক্য ছিল। কিন্তু কি সুরতের কোনো কমতি ছিল? আজকে আমি আপনি মনে করি, বুঝেন, দিল দিয়া বোঝার চেষ্টা করেন, আমি আপনি মনে করি আমি তো নামাজ পড়ি, আজকে আমি আপনি মনে করি আমি তো অর্থ আছে, দান করি, সাদাকা করি। শোনেন ভাই, নামাজ পড়া, দান করা, সাদকা করা আর ঈমান এটা এক জিনিস না। বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। গভীর কথা, আপনি দাড়ি রেখেছেন আর দুনিয়ার কিছুই করেন না, এটা এক জিনিস না। বলেন, জানেন আপনি, আবু জাহেলের একটা আমল ছিল, হাজিরা যখন হজ করতে আসতো, আবু জাহেল মেহমানদারি করত। জানেন এটা? জয়ফুর রহমা, হাজিদের ব্যাপারে তো আপনাদেরকে বর্ণনা শোনাইছি, তারা কি পরিমাণ দামি। তারা সরাসরি কার মেহমান? এই মেয়েরা কথা বলেন না কেন? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদের মেহমানদারি করাতো কে? আবু জাহেল করাইতো, আবুল হাকাম করাইতো।